أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزا الله عنا محمد ما هو أهله اللهم علمنا ورشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم علمنا ورشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا ورشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئات أعمالنا اللهم علمنا ورشد أمورنا وإذن من شرور أنفسنا ومن سيئات أعمالنا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতো তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন আরশ কুরসি লৌহ কালাম সবকিছুকে আল্লাহ তাআলা তৈরি করছেন এক হুকুমের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাল আবদুল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ানযুরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن الأجر حسنا ماكثين فيها أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باقي نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেনি, একে সুপ্রতিষ্ঠিত করেছেন যে আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদের যারা সৎকর্ম সম্পাদন করে তাদের সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। তারা তাতে চিরকাল অবস্থান করবে এবং তাদের ভয় প্রদর্শন করার জন্য যারা বলে যে আল্লাহ তারা তাদের চিরকাল অবস্থান করবে এবং তাদের ভয় প্রদর্শন করার জন্য যারা বলে যে আল্লাহ সন্তান রয়েছে, এ সম্পর্কে তারা কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদের দর নেই। কত কঠিন তাদের মুখর কথা, তারা যা বলে তা তো সবাই মিথ্যা। যদি তারা এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে নিজের প্রাণ নিপাত করেন। আমি পৃথিবীর সব কিছু পৃথিবীর জন্য লোভনীয় করেছি যাতে লোকদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাবের ভিতরে আল্লাহ তাআলা ভয় প্রদর্শন করেছেন যারা ভালো কাজ করবে তাদের জন্য আখেরাতে উত্তম প্রতিদান আছে, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আখেরাতে মন্দ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা বলে যে আল্লাহ তাআলার পুত্র সন্তান আছে এবং কি তাদের পূর্বপুরুষরা যারা বলে, এই সমস্ত যারা বিভ্রান্তিমূলক কথা বললে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মূর্খতার কথা বলেছে যে তারা অত্যন্ত মূর্খতার বশবর্তী হইয়া এই কথাগুলো বলে। আর আল্লাহ তাআলা আরও বলতেছেন সূরা কাহাবের 97 আমি দুনিয়ার যে বাড়ি গাড়ি অট্টালিকা ইজ্জত সম্মান এভরিথিং এ টু জেড যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাখছেন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের ভিতরে উত্তম আমল করে, কে তোমাদের ভিতরে উত্তম কাজ করে, এই জন্য আল্লাহ তাআলা এগুলোকে বিভিন্নভাবে সুসজ্জিত করেছে। আর এক এক দেশে এক এক রকমভাবে সুসজ্জিত করেছে। কোনো দেশে দুনিয়াতেই বেহেশতের মতন, আবার কোনো দেশে খাদ্যের অভাব নাই, আবার কোনো দেশে দরিদ্রতার মানে এত অবস্থা, এত কষ্ট যে মানুষ না খেয়ে মৃত্যুবরণ করতেছে। এগুলো সব কিছু আল্লাহ তাআলার পরীক্ষা। সেই জন্য আমরা যে অবস্থান থেকে আসছি না কেন আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার করি যে আল্লাহ তাআলা আমাকে গড থ্যাংক ইউ, তুমি আমাকে ভালো রাখছো, এর জন্য আমি তোমার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করতে হবে যে আল্লাহ তাআলা আমার রব, আল্লাহ তাআলা আরশ কুরসি লৌহ কালাম এ টু জেড যা কিছু আছে সমস্ত কিছু কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলা। এই ব্যাপারে কোনো সন্দেহ লেশমাত্রাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনকে বানাইছে একটা হুকুমের মাধ্যমে, এখানে কোনো ধরনের কোনো চুচারা করা কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা যা কিছু করতেছেন
এই সমস্ত কিছু আল্লাহ তাআলা পরিকল্পনার মাফিক। আল্লাহ তাআলা পরিকল্পনার বাইরে কোনো কিছু নাই, কোনো কিছু আল্লাহ তাআলা পরিকল্পনার বাইরে নাই। যা কিছু দুনিয়ার ভিতরে ঘটতেছে সব কিছু আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ বিশেষ। এখানে মানুষের বুঝে আসুক আর না বুঝে আসুক, এখানে কারো বুঝে আসা এবং না বুঝে আসার দ্বারা আল্লাহ তাআলার আসেও না যায়ও না। কারণ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীকে নিয়ে যাবেন, এর জন্য কি কি পরিকল্পনা করা দরকার এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি উত্তম পরিকল্পনাকারী, সেই জন্য আল্লাহ তাআলাই পরিকল্পনা করতেছেন কি হবে না হবে, এবং একটা দেশকে এত উন্নত শিখরে কেন তাকে পৌঁছায় দিল। আর ওখানে ভোগ বিলাস এবং খাবার দাবারের কোনো কিছুর অভাব নাই। আবার একটা দেশে এত দুর্ভিক্ষ চাপাই দিছে, তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণা, থাকার মতন জায়গা নাই, তাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, তারা খাবারের যন্ত্রণায় পেটের ভিতরে বর্তমান যুগেও পাথর বাঁধতেছে। যে 2025 সালে এই যুগেও, আবার এই যুগেও অনেক খাবার একটা দেশ যদি ফালাই দেওয়া যায়, তাহলে ওই দেশের যে ওরা যে পরিমাণ খাবার উচ্ছিষ্ট হিসেবে ফালাই দেয়, এটা যদি একটা সোমালিয়ার মতন রাষ্ট্রের ভিতরে দিয়ে দেয়, তো তারা মানুষ এই না খায় মারা যাবে না, যে পরিমাণ তারা খাবার পাঠাইলে। তো এইগুলা ধনী গরিব এগুলার তারতম্য আসলে কে করছে? এগুলা একমাত্র আল্লাহ তাআলাই করছে। এটা আল্লাহ তাআলার হুকুমেই হয়েছে সব কিছু। এখানে মানুষ বুঝে আসুক আর না আসুক, যে মানুষ বলে আরে অমুকের খুব কষ্ট, অমুকের খুব দুঃখ, এটা আসল কথা হইতেছে, এটা তার বুঝার ভুল। এটা আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ বিশেষ। আল্লাহ তাআলা কাকে দুঃখ দিবে, কাকে কষ্ট দিবে, কাকে অল্প বয়সে দুনিয়া থেকে নিয়ে যাবে গা, কাকে দীর্ঘ আয়ু লাভ করবে, কাকে অসুস্থতার ঘরের ভিতরে রেখে দিবে এবং তাকে হেনস্থ করবে, কাকে বেইজ্জতি করবে, কাকে ইজ্জতের চরম শিখনে রাখবে, এটা আল্লাহ পাকের পরিকল্পনার অংশ বিশেষ। এখানে বান্দার কোনো হাত নাই। মানুষ বলে বান্দার হাত আছে, আমি বলবো যে বান্দার কোনো কিছু হাত নাই। বান্দার সব কিছু আল্লাহ তাআলার প্রতি নির্ভরশীল। প্রত্যেকটা জীব এবং জড়বস্তু সব কিছুই আল্লাহ তাআলার হুকুমের উপর নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জড়বস্তুকে কথা বলতে বলে, তাহলে জড়বস্তু পর্যন্ত কথা বলছে। এবং আল্লাহ তাআলা যদি বলছে যে জড়বস্তু তুমি চলে আসো, তো জড়বস্তু চলে আসছে। রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সে কল আলেম, সে আলেম, সে চোখের পলকে সে নিয়ে আসছে। সেজন্য এই যে কুল কায়নাতের যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে, এগুলো আল্লাহ তাআলা পরিকল্পনার অংশ বিশেষ। এখানে মানুষের কোনো হাত নাই। মানুষ অত্যন্ত দুর্বল, মানুষ অত্যন্ত নিতান্তই দুর্বল। সেই জন্য আমরা সব সময় বিশ্বাস করব সব কিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন আমানতু বিল্লাহি, আমরা ঈমান আনবো আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, এবং অগণিত অসংখ্য ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, এবং কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, এবং আল্লাহ তাআলার রসুলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপর, ওয়াল কদরি, মানে তকদিরের উপর, খায়র মানে উত্তম এবং তকদিরের ভালো মন্দ, আল কদরি ওয়া খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, এবং তকদিরের ভালো মন্দের উপর আমরা বিশ্বাস করব। ওয়াল বাদা বাসাল মাউত, এবং মৃত্যুর পরে আমাকে পুনরুজ্জীবন করতে হবে, পুনরায় আবার জীবিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে। আবার আল্লাহ তাআলার সামনে আমার জীবনের সমস্ত কিছুর হিসাব নিকাশ দিতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সেই জন্য আমরা যা কিছু ঘটতেছে না কেন, আরও যা কিছু ঘটবে, সব কিছু আল্লাহ তাআলার হুকুম। আজকে এই প্রযুক্তির মাধ্যমে, আজকে সারা ওয়ার্ল্ডের ভিতরে আজকে প্রযুক্তি ছড়াই গেছে। আজকে এই প্রযুক্তির মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের কি করে কয় অশ্লীলতা, বেহায়াপনা, বিভিন্ন দিক দিয়ে আজকে মানুষ চলে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি, যে এই প্রযুক্তির মাধ্যমে আমি চাইলে, এই সব কিছুর মাধ্যমে আমি চাইলে আমি হেদায়েত দিতে পারি। তো আজকে তাই হইতেছে। প্রযুক্তির মাধ্যমে আজকে মানুষ বিভিন্নভাবে প্রযুক্তির মাধ্যমে সত্য কথা বলতেছে। টিকটকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে সত্য কথা বাইবেলের মাধ্যমে প্রকাশ হইতেছে, যা মানুষ শুনতেছে, শুনে অনেকেই আমল করতেছে, আমল করে লাভবান হইতেছে। আবার ওইটার মাধ্যমে অনেকেই
ক্ষতিগ্রস্ত হইতেছে। সেই জন্য এগুলা সব কিছু আল্লাহ তাআলা পরিকল্পনার অংশ বিশেষ। আজকে যদি বিমান তৈরি না করতো তাহলে মানুষ হজ করতে যাইতে 3 মাস 4 মাস লাগতো, কত কষ্ট হইতো। এটা আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ বিশেষ। আরও সামনে হয়তো আরও উন্নত প্রযুক্তি হবে, যে একটা সাধারণ থেকে সাধারণ মানুষ কীভাবে হজ করতে পারে, আল্লাহ রসুলের রওজা জিয়ারত করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হয়তো আরও সুযোগ তৈরি করে দিতে পারে। এক সময় মানুষ হাইটে হাইটে মানুষ হজ করতে যাইতো, 6 মাস 7 মাস 8 মাস 1 বছর 2 বছর 3 বছর লাগতো হজ করতে যাইতে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক সময় আসবে যে মানে সে প্লেনে উঠতে আর নামতে এর ভিতরে মাত্র 10 মিনিট বা 2 থেকে 3 মিনিট দেরি হবে, মানে উঠতে এবং ল্যান্ড করতে। কিন্তু ওইটুক সময় এখন যেটা প্লেনে পার হইতে 3 ঘন্টা সময় লাগতেছে, 3 ঘন্টাটা এটাকে এমন প্রযুক্তি নিয়ে আসবে যে 2 মিনিটেই ওখানে পৌঁছা সম্ভব। তো তারা ওখানে হজ করবে। আর হজের জন্য এখন যে সমস্ত যে বরাদ্দগুলো দেওয়া হইতেছে, যে এতগুলো মানুষ আসতে পারবে, এতগুলো মানুষ আসতে পারবে, কিন্তু এমন প্রযুক্তি আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাতে তৈরি করবে যে ওখানে যদি একসাথে 100 কোটি মানুষের জমায়েত হয়, তারপরেও কারো কোনো কষ্ট দুঃখ দুর্দশা এবং কি যারা শারীরিকভাবে প্রতিবন্ধী আছে তাদের যাতে কোনো ধরনের কষ্ট না হয়, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ধরনের প্রযুক্তি হয়তো তৈরি করবে। তো আসলে প্রযুক্তিকে আমরা ভালো কাজে খাটাই, আমরা প্রযুক্তিকে আজকে মন্দ কাজে খাটাইতেছি। মন্দ কাজে খাটানোর মাধ্যমে আজকে শুধু প্রযুক্তিকে দোষ দিতেছি, যে প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিকে যে মন্দ কাজে খাটাইতেছে সে প্রযুক্তির অপব্যবহার করতেছে, প্রযুক্তিকে যে ভালো কাজে ব্যবহার করতেছে সে ওইটাকে ভালো কাজে। আপনি কোরআনের এমন কোনো বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ থেকে নিয়ে এমন কোনো 76 হাদিস থেকে নিয়ে কোরআনের এমন কোনো তাফসির নাই যে আপনি কোরআনে আপনি গুগলে সার্চ দিলে পাবেন না। এটা তো আল্লাহ তাআলা মানুষকে বান্দাকে দিছে ইনপুট করার জন্য। ওখানে যে পরিমাণ এই জিনিসটা ইনপুট করা হয়েছে, মানুষ সার্চ দেওয়ার সাথে সাথে সে পাইতেছে। এই যে প্রযুক্তির আমরা যদি ভালো ব্যবহার করি তাহলে ভালোর দিকে আমরা সুফল পাবো, আর যদি খারাপ ব্যবহার করি তো এর কুফলও আমরা খারাপ পাবো। এর জন্য ওই যারা প্রযুক্তি তৈরি করছে এদের দায়ী করে লাভ নাই, বরং এরা ভালো কাজ করছে। যে ব্যক্তিটা আগে একটা লোকের বুকে ধরফরানি উঠলো, আর তখন মানুষ সবাই অস্থির হয়ে গেত, ফ্যান লাগাইতো, এটা করতো নানান রকমের অনেক ধরনের হয়ে গেত। কিন্তু এখন জানি যে একটা মানুষ বুকে ধরফর করে কিসের জন্য, তার হার্টবিট বাইরে গেছে। আর হার্টবিট যে বাইরে গেছে, হার্টবিটের একটা বড়ি, যে ইনডেভার একটা বড়ি, ইনডেভার এক পাতা বড়ি, 20টা বড়ির দাম 10 টাকা, 10টা বড়ির দাম মাত্র 5 টাকা। অথচ একটা 10 পর একটা বড়ি খাওয়ার সাথে সাথেই হার্টবিটটা তার কমে গেছে। তাহলে এই ইনডেভার বড়িটা যে ব্যক্তি বানাইলো, যে লোকটা বানাইলো, সেই ব্যক্তিরা জাতির জন্য কতটুকু কল্যাণ করলো। অথচ আগে আমরাই দেখছি ছোটোর সময় যখনই কারো এরকম অস্থিরতা করছে, হাতে তেল দিছে, পানি ডালছে, তারপরে মাথায় তেল দিছে, উজা কবিরাজ অমুকের বাড়ি 3-4 মাইল দূরে ধূর পারছে, কত কি মানে কোন জায়গায় খাসি মানসিক করছে, এটা করছে ওইটা করছে। এই যে বিভিন্ন ধরনের এক অবস্থা সিচুয়েশন তৈরি করছে, এই সমস্ত সিচুয়েশনের কারণে তারা নিজেরাই অস্থির হয়ে গেছে। কিন্তু এখন এই জিনিসটাকে এতই সহজলভ্য হয়েছে যে কি করে কয়, সাথে সাথে একটা ইনডেভার একটা 10 টাকা খাই দিলে বুকের দরফরানি কমে গেছে। আর বুকের দরফরানিটা কেন হইলো? সে অতিমাত্রায় টেনশন করছে, অতিমাত্রায় দুশ্চিন্তা করছে, অথবা রাত্রেবেলা তার ভালো ঘুম হয় নাই, রাত্রেবেলায় সে একটু মানে টেনশনে ছিল, প্যানিকে ছিল, তার মন খারাপ ছিল, অথবা পেটে গ্যাস হয়েছিল, রাত্রেবেলা ঘুম হয় নাই। ঘুম না হওয়ার কারণে সে এই ধরনের কারণে তার বুকে আজকে সকালবেলা সে দরফরানি শুরু করছে। তো এই যে জাতির জন্য যে ব্যক্তি ইনডেভারটা তৈরি করলো এত সস্তা দামে, এত কম দামে, ঠিক আছে, তো এই ব্যক্তিরা জাতির জন্য কতটুকু মঙ্গল করছে। এটা আসলে প্রত্যেকটা জিনিসই আজকে মানুষের জন্য উপকার। আজকে যদি কারেন্ট চলে যায়, দেখা যায় আইপিএস আসছে, এটাও জাতির জন্য উপকার। প্রত্যেকটা জিনিসই আজকে কল্যাণকর। মানুষ বুঝে আসুক আর না আসুক, ব্যাটারি তৈরি করছে, লিথিয়াম ব্যাটারি আর অনেক ব্যাটারি। আজকে যদি একটা মানুষ যদি এই কি করে কয়
মরুভূমির ভিতরে ওই ব্যাটারির মাধ্যমে সে আলো জ্বালাইতে পারবে। তো এটা তো প্রযুক্তি, এটাকে মানুষ আজকে সূর্যের তাপটাকে মানুষ আজকে কাজে লাগায় সেরে তারা গাড়ি চালাইতেছে। তো এই প্রযুক্তি ভালো জিনিস, প্রযুক্তিটাকে সদ্ব্যবহার করতে হবে। প্রযুক্তিটাকে আমি যখনই মন্দ ব্যবহার করব, তো মন্দ ব্যবহারের মাধ্যমে প্রযুক্তির দ্বারা যে জাতির ক্ষতি হবে, এর জন্য সে দোষী। এটা তো আল্লাহ তাআলা সূরা কাহাবের ভিতরে বলে দিয়েছে যে কে ভালো আমল করে, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের ভিতরে উত্তম আমল করে। আমি এটা দুনিয়ার সব কিছু, এগুলা সব কিছু সৌন্দর্য আমি তৈরি করছি। কে ভালো আমল করে, কে মন্দ আমল করে, এগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্টিফাই করতেছেন এবং এইগুলোকে প্রত্যেকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করতেছেন। কোনো কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধের বাইরে নাই। আমি যে কথা বলতেছি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করতেছেন। প্রতিটা কদম আল্লাহ তাআলার আমি নজরের ভিতরে আছি, প্রতিটা ইঞ্চি, প্রতিটা সেকেন্ড। আমি ঘুমের ভিতরে থাকি, আমি জাগনা থাকি, আমি হাঁটা অবস্থায় থাকি, আমি বসা অবস্থায় থাকি, যে কোনো অবস্থায় থাকি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নজরের ভিতরে রাখছেন। আমি আল্লাহ তাআলার নজরের বাইরে নাই। কেউ যদি বলে যে আমি তো আল্লাহ তাআলার নজরের বাইরে, আল্লাহ তাআলা বলছেন তুমি পারো আমার দুনিয়া ছেড়ে একটু চলে যাও, দেখি তোমার কত ক্ষমতা, তোমার কত ক্ষমতা, তুমি এই দুনিয়া ছেড়ে একটু চলে যাও, আমি দেখি তোমার ক্ষমতা কতটুক, তোমার শক্তি কতটুক, তোমার বুদ্ধি কতটুক। তো বান্দা বহুত চেষ্টা করছে, তার রকেট চালাইছে, বহুত চাইতে যাইতে 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 দেখা যায় যে এটা কোনো কুল কিনারা পায় না। সেজন্য আসলে আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাওয়ার মতন কোনো ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তাআলার সাধ্যের ভিতরেই আমাদেরকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা, এটাই আমাদের কাজ। আর বাকিটুকু আল্লাহ তাআলা চাইলে হবো, আর আল্লাহ তাআলা না চাইলে হবো না। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। বর্তমান যুগে আমি দেখলাম বেশিরভাগ মানুষ হতাশ, যে অনেক 5 তলা 10 তলা বিল্ডিংয়ের মালিক, তারপরেও সে হতাশ। যার মানে BMW গাড়ি, মার্সিডিস গাড়ি, রোলেক্স ঘড়ি আছে, তারপরেও সে হতাশ। তার কাছে আইফোন আছে, তারপরেও সে হতাশ। সে ডিপ্রেশনের কারণে সে অস্থির। আমেরিকার বহুত রাস্তার ভিতরে শত শত হাজার হাজার মানুষ অস্থির, অথচ তার মানে 2 কোটি 4 কোটি 5 কোটি টাকা দামের প্রাইভেট কার আছে, তার গাড়ি আছে, তার বিলাসবহুল বাড়ি আছে, তারপরে সে ড্রাগ নিতেছে। ড্রাগ নিয়ে রাস্তার পাশে সে পড়ে আছে, সে বস্তির মতো জীবনযাপন করতেছে। এইভাবে সে 2-3 ঘন্টা ড্রাগ নিয়ে সেরে সে ওয়েডে থেকে সে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আসলে এইগুলোর ভিতরে তো পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে বিপদ আপদ আছে, সুখ আসছে, তুমি আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া আদায় করো। বিপদ আসছে, তুমি ধৈর্য ধারণ করো। মানুষ তোমাকে কষ্ট দিতেছে, তুমি ধৈর্য ধারণ করো। মানুষ তোমাকে হেয় প্রতিপন্ন করতেছে, তুমি ধৈর্য ধারণ করো। সবুর করো, মানুষ তোমার সাথে মুনাফিকিয়াত করতেছে, তুমি ধৈর্য ধারণ করো। মানুষ তোমার পিছনে আজে বাজে মন্তব্য করতেছে, তুমি এর উপরে আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করো। তুমি যাদের জন্য কিছু করতেছো, শুধু আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তি আরশের নিচে সেদিন সাহেব হবে, যে আল্লাহর জন্য বান্দাকে মহব্বত করে এবং আল্লাহর জন্যই, শুধু আল্লাহর হুকুমের জন্য তার সাথে আলাদা হয়ে যায়। সেজন্য আমরা মানুষকে ভালোবাসবো সব কিছু আল্লাহ তাআলার জন্য। সেখানে আমার যে কোনো অবস্থায় আসুক না কেন, যে কোনো সিচুয়েশন আসুক না কেন, আমি সবসময় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলার উপর ভরসা করব। কঠিন থেকে কঠিন মুশকিল, যে সাদ্দাতের মতন কঠিন মুশকিলের ভিতরে কেউ ছিল না। সাদ্দাতের মা সে কাঠের এক তক্তার উপরে পানির উপর ভাসতেছিল, আর এই অবস্থার ভিতরে সাদ্দাতের মাকে আল্লাহ তাআলা জাহান কবজ করাইছে। আর আল্লাহ তাআলা ওই সাদ্দাতকে বাঘের দুধ খাওয়ায় ওই সাদ্দাত সে দুনিয়াতে বেহেশত বানাইছে। তো এত কঠিন সিচুয়েশনকে আল্লাহ তাআলা আবার ভাগের দুধ খায় তাকে দুনিয়ার বাদশাহী দান করাইছে। এটা আল্লাহ তাআলার কাছে মামুলি। আজকে আপনি দেখতেছেন যে আমার থেকে সামনে যে কঠিন সমস্যা, আপনার চেয়ে হাজার হাজার কঠিন সমস্যায় মানুষ ভুগতেছে, বা আমার চেয়ে হাজার হাজার মানুষ কঠিন সমস্যায় ভুগতেছে, যেটা আমি আজকে দেখতে পারতেছি না। আমার দেখেও আল্লাহ তাআলা বলছেন বালহুম আদল, তোমরা কি পশুর মতন হয়ে গেছো যে তোমরা দেখতে পাও না? সেই জন্য আমরা আজকে দেখতেছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নাজ নিয়ামতের ভিতরে রাখছে। আমরা শুধু কষ্ট আর দুঃখ, কষ্ট যন্ত্রণা সব কিছু মিলে সব কিছু হতাশ। একটা মেয়ে তাকে ব্রেকআপ করে দিয়েছে, প্রেমে ব্রেকআপ করেছে, এর জন্য হতাশ। আর এইগুলো কেন দরকার?
ব্রেকআপ করছে দেখে হতাশ হয়ে যাবো, এজন্য সিগারেট খাওয়া লাগবো, এজন্য ইয়াবা খাওয়ান লাগবো, হিরোইন খাওয়ান লাগবো, মদ খাওয়া লাগবো, গাঁজা খাওয়া লাগবো, এগুলো খাওয়া লাগবো? হুম হুম প্রেম করা এটা কি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিচ্ছে? হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলে দিচ্ছে যে এটা করতে হবে? সেজন্য এইগুলা আমরা আজকে অজ্ঞতার বশবর্তী, জাহেলাতের বশবর্তী হইসে এইগুলা করতেছি। একটা মোবাইলের ভিতরে সারাক্ষণ সে ফ্রি ফায়ার, পাবজি মতন গেম সে সারাক্ষণ খেলতেছে, আর দেখে 24 ঘন্টায় তার মাথা মানে হট হয়ে থাকতেছে। সে দেখতেছে সামনের দিকে তার দ্রুত যাইতে হবে, এজন্য সামনে অমুকের গুলি করতে হবে, অমুকের মারতে হবে, অমুকের মারতে হবে। এই অবস্থা দেখে সে স্পটে সে লাফাইতেছে, গেমসের ভিতরে সে হাত দিয়ে লড়াইতেছে। এর দ্বারা সবসময় তার মাইন্ড সেটিং চেঞ্জ হইতেছে, আর সে বুঝতেছে এদের ভিতরে সাকসেস, এদের ভিতরে সফলতা। অথচ যে রাত জায়গায় সে এইগুলা করতেছে, ওই রাত দিচ্ছে আল্লাহ তাআলা ঘুমের জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আমি রাতকে দিছি ঘুমের জন্য, লাইলা ওয়ান নাহারা, দিবা রাত্রির কথা বলা হয়েছে। নাহার মানে হইতেছে দিন, দিনের বেলা সে সকালবেলা ফান্তাশিরু ফিল আরদি, সে ফজর নামাজ পড়ার পরপরই সে কাজের জন্য সে বের হয়ে যাবে। যার যে কাজ আছে, চাকরি বাকরি, যে ইঞ্জিনিয়ার সে তার প্রকৌশলী বিভাগ নিয়ে সে কাজ করবে, যে জেলে মাছ ধরবে, যে কৃষক সে মানে কৃষি কাজ করবে, যে দোকানদার সে দোকানদারি করবে, যে গুস্ত কাজ বিক্রি করে সে গরু জবাই করবে। বিভিন্নভাবে তার কাজ সে কৃতকর্ম সে আর কি কাজে লাগিয়ে পারবে। আজকে ওই ছেলে দেখা গেছে সারা রাত গেমস খেলছে, গেমস খেলার পরে সে সকালবেলা সে ফজরের আজান নামাজ না পড়ে সে ঘুমাইলো, ঘুমাইতে আবার সন্ধ্যার সময় সে ঘুম থেকে উঠলো। এইভাবে তার লাইফ স্টাইল। এটা কোনো মোমেনের কোনো জীবন হইতে পারে না। মোমেনের জীবনের ভিতরে এগুলো থাকতে পারে না। মোমেনের জীবনের ভিতরে থাকবে আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের শিক্ষা, আল্লাহ রসুলের যে সমস্ত নিয়মকানুন, এইগুলা থাকবে। এটা মোমেনের কোনো আদর্শ না। মোমেন ব্যক্তি কখনোই এর দ্বারা সে সফলতা অর্জন করতে পারবে না। যারা দিনে রাত বানাইছে, রাত্রে দিন বানাইছে, এর দ্বারা সে যদি বলে আমি সফল হয়েছি, তাহলে সে ভুলের রাজ্যে বাস করতেছে। সফলের চরম সেখানায় পৌঁছতে হলে আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মানতে হবে, নবীর দ্বীনকে মানতে হবে। আল্লাহ তাআলা কখন কি হুকুম বাতলাইছে ওইটাকে মানতে হবে, ওটার উপর চলতে হবে, ওটার উপর নিজের জীবনকে আত্মসমর্পণ করতে হবে। কষ্ট বিপদ আপদ আসলে তাকে, আমার 3টা অপারেশন হয়েছে, যে পরিমাণ কষ্ট হয়েছে, এখন যদি আমি ধৈর্য ধরতাম, যদি না করতাম, যদি আমি ওইটা যদি অমনি রেখে দিতাম, এটা সেফটি ধরে পুরা পা এরকমভাবে হাঁটুর উপরে কাটছে, তারপরে আরও হাঁটুর গোড়া দিয়ে কাটতো, তারপরে হয়তো ব্লাড ক্যান্সার হয়ে যেত। ওইটুকু কষ্ট আমাকে সহ্য করতে হয়েছে, কারণ আল্লাহ তাআলা আমাকে ওই কষ্টটুকু আমার তকদিরের ভিতরে লিখে রাখছে। এই জন্য আমি যতই ওইটা থেকে পলানোর চেষ্টা করি না কেন, আমি কখনোই পারবো না। ওটা আসমানের ফায়সালা ছিল, যেভাবেই হোক, যে কারণেই হোক, আসমানের ফায়সালা কেউ রদ করতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আমার পরিবার পরিজনকে সবাইকে হেদায়েত দাও, আল্লাহ সমস্ত জিন এবং ইনসানকে হেদায়েত দাও, আরশ কুরসি লৌহ কালামকে হেদায়েত দাও। লৌহ কালামের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু মালিক হইতেছে তুমি, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও। আর তুমি যদি কারো তকদিরে হেদায়েত না রাখো, এটা তোমার পার্সোনালি বিষয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আমাদের দোয়া হইতেছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি হেদায়েত দাও। আর মুমিন ব্যক্তির উপর সবচেয়ে বেশি সবসময় পরীক্ষা আসবে, সবচেয়ে বেশি আসবে মুমিনদের উপর, তারপর তার ইমানওয়ালা, তারপরে এরকম যার ইমান গ্রেডের অনুযায়ী তার পরীক্ষাটা তত বেশি হবে। সেখানে আমরা পরীক্ষার সময় আমরা ধৈর্য হারা না হই, আল্লাহ তাআলার উপর ভরসা করি, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি। তো স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল বেয়াদবি এলে অবশ্যই কাইন্ডলি আমাকে সতর্ক করে দিবেন এবং কি আমাকে শুধরাই দিবেন এবং সংশোধন করে দিবেন। আমি মোহাম্মদ রুকনুদ্দিন, নান্দিনা সদর থানা, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমি বাংলাদেশে বাস করি। তো বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসান কীভাবে হেদায়েত পায়, এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা এবং নিজের হেদায়েতের জন্য দোয়া করা, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, একে অপরের প্রতি আন্তরিক হই, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই। আমরা দুনিয়াতে আসলে কেউ থাকবো না, আজকে আসি হয়তো কালকে থাকবো না। আমরা এই দুনিয়ার জন্য এত পারাপারি ঘোরাঘুরি করে লাভ নাই। আমার তকদিরে যা আছে, আমি না খাই এক ফোঁটা পানি থাকা পর্যন্ত আমার মৃত্যুবরণ হবে না। তো আল্লাহ তাআলা আমার কথাগুলোকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।